হ্যালো এভরিওয়ান, ভিলেজ ডেলি ব্লগ উইথ লোকে চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন তো পড়েছে প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে তো আমি ভেন্ডি খেয়ে 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 শরীরে অসহ্য লেগে গেল, আর ভেন্ডি একদম ভালো লাগছে না। ভেন্ডিটাকে বাদ দিয়ে এবার নিয়ে চলে এসেছি কচু, ঘাঁটি কচু। আর আজ শুধু তোমাদের জন্য স্পেশাল ঘাঁটি কচুর রেসিপি। ঘাঁটি কচু সবাই খেতে তো ভালোবাসে, কিন্তু এই কচুর হরহরে ভাব খেতে একদম ভালো লাগে না। এই হরহরে ভাবটা তুলবে কিভাবে, তার জন্য আমি তো আছি আপনাদের সঙ্গে। প্রথমে কচুটাকে সুন্দর করে কেটে নিয়ে আর তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিলে হরহর ভাবটা চলে যাবে। এবার চটপট চলে যায় মূল রেসিপিতে। কড়াইয়ের মধ্যে 5 ফোড়নটাকে প্রথমে দিয়ে দেবো, আর 5 ফোড়নটাকে দিয়ে দেওয়ার পরে ঠিক আলুটাকে একদম ভালো করে ভেজে নেবো। ভালো করে ভেজে আসার পরে কচুটাকে দেবো, কেননা কচুটাকে যদি বেশি ভাজি তাহলে কচুটা কিন্তু আর সেদ্ধ হবে না। আর এর পরের স্টেপ হলো লঙ্কা, হলুদ আর নুন ভালো করে দিয়ে দেবো, আর আদা জিরে বাটাটাকে দেবো। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো, যতটা আমি সুন্দর করে কষিয়েছি। আর বাজার থেকে নিয়ে আসা আজকের এই মাছ, পোনা মাছ, বড় বড় চাকা পোনা মাছটাকে একদম সুন্দর করে লাল করে ভালো করে ভেজে নেবো, এপিট ওপিট ডুবো তেলে। মাছ ভাজার সময় কেউ কার্পণ্য করবেন না তেল দিতে, আর যদি মাছটাকে লাল করে না ভাজা হয় খেতে ভালো লাগে না। ভেজে নেওয়ার পরে তরকারিটা ওর মধ্যে ঢেলে দেবো, দিলে একদম পুরো রেডি। আর একদম টেনশন মনের মধ্যে রাখবে না যে হরহরে ভাব হবে, একদম ফ্রি, যেমন আপনি চেয়েছিলেন, পারফেক্ট।